হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর তোমাদের সবার? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে রাত 8:30 আর আমি পড়াচ্ছি ইরহামকে জুতা। কারণ এই টাইমে কিন্তু ইরহাম বাইরে যাওয়ার জন্য বায়না করতেছে। আসলে ওর এই অভ্যাসটা আমিই বানাইছি। কয়েকদিন ওকে রাত্রে বাহিরে নিয়ে যেয়ে খেলাধুলা করায় এমন অভ্যাস করে ফেলছি যে এখনও বাহিরে না গেলে খেতেও চায় না, রাত্রে ঘুমও আসতে চায় না। কিন্তু বাইরে বের হয়ে একটা ঝামেলায় পড়ে গেছি। দেখতেছি আমার একটা নানু আমাদের বাসা থেকে বের হয়ে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। আসলে আমি যদি আগে জানতাম যে উনি এখন যাবে, তাহলে আমি ওকে নিয়ে বের হতাম না। কারণ ও তার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরবে। কেউ যেতে গেলেই ও তার সঙ্গে যাওয়ার জন্য আর কি বায়না ধরে। তো অনেক খেলাধুলা করাইছি, ঘুরাইছি ফিরাইছি এদিকে, যাতে নানু চুপ করে চলে যেতে পারে, ও যাতে না দেখে। কিন্তু শেষমেশ রক্ষা হলো না, নানু ধরা খেয়ে গেল। তো পরে ফিরে এসে আবার ওকে কোলে নিল, যেহেতু কান্না করতেছে, কি করার আছে। আর ওদিকে আমার নানুরও কিন্তু শরীর ভালো না, সে কিন্তু সোজা হয়ে ভালো মতো হাঁটতেও পারে না। তো ওর কান্না থামানোর জন্যই ওকে কোলে নিয়ে রোড দিয়ে একটু হাঁটাচলা করলো, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ করে। ওকে যখন ফিরায় দিতে আসলো তখনও নামবে না ও, মানে ও ওনার সঙ্গে যাবেই। তো জোর করে পরে রেখে দিয়ে নানু চলে গেল। আর ও প্রচুর কান্না করতেছিল। পরে ভিডিওটা অফ করে ওর কান্না থামে, আবার ভিডিওটা অন করছি, তবুও গেটের দিক দেখাচ্ছিল যাবে। তো যাই হোক, পরে বললাম, যেহেতু অনেক ফুল ভালোবাসে এই কারণে বললাম, বাবা তোমাকে ফুল দেবো, চলো ফুলের কাছে যাই। তো বেবিদের কিন্তু একটা না একটা জিনিস আছে যেটা পছন্দ, বা যেটার কথা বললে ঠান্ডা হয়ে যায় প্রত্যেকটা বেবি। তো আমার বেবিটাও হচ্ছে ফুলের পাগল। ওকে ফুলের কথা বললে আর টিকটিকির কথা বললে ও খুব আর কি থেমে যায়, কান্নাকাটি করলে চুপ করে যায়। তো এখন যেহেতু রাত, তখন ফুলটা ছিঁড়বো না গাছ থেকে, আসলে নিচে একটা ফুল ঝরে পড়েছিল, সেটাই ওকে উঠিয়ে দিছি। ও ফুল ছিঁড়তে চাচ্ছিল গাছ থেকে, আমি সেটা ছিঁড়তে দেইনি, ওকে আমি এদিকে সরাই নিয়ে আসছি। এই দেখো আমাদের গোলাপ ফুল গাছেও কিন্তু 2টো গোলাপ এসেছে। আর ওদিকে আবার একটা গন্ধরাজ ফুল গাছ আছে, সেটাতেও একটা ফুল আসছে। আসলে গাছগুলো খুব ছোট ছোট, নতুন ফুল আসতেছে এখনও, যেহেতু শীতকাল আসেনি। শীতকালে ভরপুর এই সব গাছে আর কি ফুলে পরিপূর্ণ থাকে, তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ। তো দেখা যাক সেই সময়টা আসুক। এরপরে এখানে ইরহাম অনেকক্ষণ খেলাধুলা করলো ফুল গাছের সাথে, ফুলের সাথে। পরে ওকে নিয়ে আসলাম। তো বাহিরে কিন্তু ও প্রায় আধা ঘন্টার মতো খেলাধুলা করে প্রতিদিন। তো আমরা অন্য সাইডে এসে আর কি মানে যেমন বলে না, কথায় বলে না যে মেঘনা চাইতেই বৃষ্টি, আর আমার ছেলের যখন যা মন চায় তখন তাই। বৃষ্টি নাই কিছু না, ওর এখন ছাতা লাগবে, তো ঘর থেকে ছাতা আনা দিলাম। পরে হচ্ছে ওই যে খেলনা গিটারটা এনে দিলাম, এই নিয়ে কতক্ষণ খেললো দেখছো, গলায় পড়তে যায়। পড়েও ছিল একবার গলায়, আমি পরাই দিছি, সেটা হবে না। আমি যেটা পরাই দিছি ওটা খুলে আবার নিজে পড়লো, পাকা বুইরা একটা, নিজে পড়ে আবার নিজেও খুলে ফেললো। আমি বলতেছিলাম, বাবা তুমি ছাতিটা এইভাবে নাও, না নিবে না, ও নামায় ফেলতেছে। মানে সবসময় ও পাকামো, নিজে যা মন চায় তাই করবে, দেখো নিজে নিজে দিচ্ছে দেখছো, কিন্তু আমি ধরাই দিলে সেটা ধরবে না। তো পরে ওগুলো সব ফেলে দিয়ে কতক্ষণ এখান থেকে দৌড়াদৌড়ি করে আবার এগুলো নিল। তো আমি বারবার বলতেছিলাম যে ইরহাম অনেক রাত হয়ে গেছে, এখন চলো ঘরে যাই। তো কথা শুনলো শেষমেশ, মাঝে মাঝে কথা শোনে, ভদ্র আছে, আবার মাঝে মাঝে দুষ্টু হয়ে যায়। তো পরে আমি ঘরে নিয়ে আসতেছি, এখন ঘরে নিয়ে আসার পথে আবার কি যেন একটা পাইছে, সেটা নিতে কতক্ষণ লেট করলো। পরে ঘরে এসেই আমাকে দেখাচ্ছে জুতা, মানে ওর জুতাটা খুলে দাও। পরে আমি বসে আর কি জুতা খুলে দিলাম। ওর আর কি ঘরে ঢুকলে আর জুতা পরে থাকতে হয়তো বা ভাল লাগে না। আমার ছেলেটা কিন্তু অনেক পাকা, জানো, বয়সের তুলনায় অনেক পেকে গেছে, অনেক কিছু বোঝে। মাশাআল্লাহ, আল্লাহর মাথায় অনেক বুদ্ধি দিয়েছে, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি এর জন্য। পরে ওকে বললাম, বাবা তুমি ঘরে খেলাধুলা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তো আমি এদিকে ওর জন্য খাবার বাড়তেছি, আর ও কি ঘরে থাকার লোক, ও কিন্তু ঘর থেকে ফের এখানে চলে আসছে। ঘরে ওর এত এত খেলনা রেখে, মানে ও আমি যেখানে যাই সেখানেই ও আমার সাথে আঠার মতো লেগে থাকি, ওর সামনে যত যাই দেই না কেন। তো দেখো আমার বাবার কিন্তু রাতের খাবার এটা, অর্ধেক ডিম, 2টো আলু, আর হচ্ছে গিয়ে একটা মাছ, সাগরের মাছ। দেখছো এখানে এসে আকাম করতেছে, ও সব সময় কলসের মুখের ঢাকনাটা সরায় পানির মধ্যে হাত দেয়। ঘরে যখন খাবারটা এনে আমি খাইয়ে দিতে গেলাম বা খাবারে হাত দিলাম, তখনই উনি বায়না করলো যে উনি হাত দিয়ে খাবে। আসলে তোমরা এখন প্রশ্ন করতে পারো বা বলতে পারো, তোমার ছেলে কি করে বললো যে ও হাত দিয়ে খাবে? আসলে ও বায়না করতে জানে, ও মুখে না বললেও ওর কাজ কাম বাচ্চার আচরণে আমি বুঝি। প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানের ভাষা বোঝে। তো সেরকমই আবার তোমরা এটাও বলতে পারো যে তোমার সন্তান কি তোমার ভাষা বোঝে? তুমি যে মাঝে মাঝেই বলো ওকে আমি বললাম ও শোনে। হ্যাঁ, ও আমার ভাষা বোঝে, আমিও ওর ভাষা বুঝি। ওকে আমি যদি কোনো কিছুতে নিষেধ করি, ও আমার কথাটা শোনে, এবং ও আমাকে যদি কোনো কিছু একটা বলার চেষ্টা করে, আমিও সেটা বুঝে ফেলি যে ও কী বলতে চাচ্ছে। আসলে মা এটাকেই বলে, মা হচ্ছে গিয়ে সবাই সব কিছু মানে সবাই যেটা না পারে মা সেটা পারে সন্তানের ক্ষেত্রে।
প্রত্যেকটা মা বা প্রত্যেকটা সন্তানই এরকম। তো মা না হলে কিন্তু মাতৃত্বের স্বাদ পাওয়া যায় না। আর সন্তান শুধুমাত্র পেটে রেখে জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না। তার সমস্ত জিদ, আবদার, কান্নাকাটি এগুলো মেনে নিয়ে অনেক ধৈর্য ধারণ করে তাকে বড় করাটার মধ্যেই হচ্ছে মূল মাতৃত্বটা পাওয়া যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওর খাওয়ানো হয়ে গেছে। আর এদিক থেকে আমাদের ঘরের কারেন্টও বন্ধ হয়ে গেছে, কারণ কারেন্ট চলে গেছে। তো এতটুকু ভিডিও শ্যুট করে ফেললাম হচ্ছে গিয়ে আমার ফোনের ক্যামেরার টর্চ দিয়ে। তো এরপরে ও ঘুমায় গেছে, আর তোমাদেরকে দেখাইতে পারি নাই যে ঘুমের সময় ও কী দুষ্টুমিটা করে। তো ঘুমায় যাওয়ার পরে আমি ভিডিওটুকু নিছি এই কারণেই যে ও ঘুমের মধ্যেও কীরকম যন্ত্রণা দেয়, আসলে একটা মা কী ধরনের চাপের মধ্যে থাকে তা তোমরা এই ভিডিওর মাধ্যমে একটু হলেও বুঝতে পারবে যে একটা মা সারাদিন সন্তান নিয়ে কতটা কষ্ট করে, এবং রাতে ঘুমের মধ্যেও কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না এই সন্তানের কারণে। ওকে বারবার বালিশে উঠায় দেওয়া লাগে। তো এই ভিডিওটা করছি কিন্তু আমি একাই, আসলে আমার কোনো আলাদা ক্যামেরাম্যান নেই। তাই তোমাদেরকে বলতেছি, ভিডিওটা দেখছো ভালো কথা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং সাপোর্ট করবে, ভিডিওটা লাইক করবে এবং আমার প্রত্যেকটা ভিডিও ঘুরে ঘুরে দেখবে। তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।